হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোটা বড় লোটে ডাঁটা চচ্চড়ির একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। গ্রামাঞ্চলে এই লোটে ডাঁটা কিন্তু খুবই হয় ও বড় মোটা মোটাই হয়। দেখো কতটা সুন্দর মোটা হয়েছে ও কতটা লম্বা, আমার মতোই প্রায় লম্বা হয়ে গিয়েছে, অনেকটাই লম্বা। দেখো, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লম্বা হয়েছে, প্রায় আমার কাছাকাছি হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। লোটে ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি একটি বড় সাইজের লোটে ডাঁটা। এখানে আমরা কিন্তু শুধু লোটে ডাঁটা চচ্চড়ি বানাবো না, এখানে আমরা অনেক রকম সবজি দিয়েই বানাবো, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলো আমাদের ঠাকুমার কাছ থেকেই জানা রেসিপি, এগুলো খেতে দুর্দান্ত লাগে। মা ঠাকুমারা এগুলো আগেকার দিনে পান্তা ভাত বা গরম ভাতের সঙ্গে খেত, কিন্তু তাদের কোনো অসুবিধাই হতো না। এখনকার দিনে সব মানুষের বেশি গ্যাস অ্যাসিডিটি হয়, কিন্তু আগেকার দিনের মানুষের এত গ্যাস অ্যাসিডিটি হতো না, ও আগেকার মানুষরা খুব টক পান্তা এই সবই খেত। বাই দ্য ওয়ে, প্রথমে আমরা এগুলো লোটে ডাঁটাগুলো কেটে নেব। প্রথমে আমরা পাতাগুলো ছাড়িয়ে নেব এবং নরম পাতাগুলো আমরা নিয়ে নেব ও বুড়ো পাতাগুলো বাদ দিয়ে দেব। এইভাবে পাতাগুলো আমরা বেছে কেটে নেব। এবার আমরা লোটে ডাঁটাগুলো ভালো করে ছাল তুলে নেব। এই লাল অংশগুলো এগুলো ভালো করে তুলে দিতে হবে। যেমন সজনে ডাঁটার ছালগুলো তুলে দেওয়া হয়, এইভাবে লোটে ডাঁটারও ছালগুলো তুলে দিতে হবে। এইভাবে আমরা সব লোটে ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে কেটে নেব এবং যেগুলো মোটা সেগুলো আমরা 4 টুকরো করে নেব। এইভাবে সব লোটে ডাঁটাগুলো কেটে নেব। এবার আমরা লোটে ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। আজ আমরা শিলেতে মশলা বাটবো, তাই আমরা শিলেতে নিয়ে নেব সর্ষে, নিয়ে সর্ষেটা ভালো করে বেটে নেব। এইভাবে সর্ষেটা ভালো করে বেটে নিতে হবে। এবার দেখো, আমরা যে লোটে ডাঁটাগুলো কেটেছিলাম কীভাবে লোটে ডাঁটাগুলো বেঁকে গিয়েছে। এইভাবে আমরা লোটে ডাঁটাগুলো কেটে নিয়েছি ও 2-1টা পুঁই ডাঁটাও দিয়েছি। যেহেতু বর্ষাকাল, তাই বিভিন্ন রকম সবজিও এই সময় পাওয়া যায়। আমরা নিয়েছি লোটে ডাঁটা, পুঁই ডাঁটা, ঝিঙ্গে, ঢেঁড়স বা ভেন্ডি, আলু ও পটল। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। আজ আমরা সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, 5 ফোড়ন ও একটি শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই তরকারিতে একটু পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেব, বেশি আমরা লাল করে ভাজবো না, যেহেতু অন্য সবজিগুলোও রান্না করব এই একই তেলেতে, তাই আমরা পেঁয়াজটা আগে থেকে বেশি ভাজছি না, হালকা করে ভাজলেই হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি, দিয়ে ভালো করে নেড়ে নেব। ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা আলু ও পটল, দিয়ে ভালো করে নেড়ে নেব। পটল ও আলু দিয়ে ভালো করে নেড়ে আলু ও পটলটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা লোটে ডাঁটা ও পুঁই ডাঁটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। লোটে ডাঁটা ও পুঁই ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে লোটে ডাঁটা ও পুঁই ডাঁটাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙ্গেটা আমরা একটু দেরি করেই দেব, যেহেতু ঝিঙ্গে থেকে একটু জল বের হয়, তাই একটু পরেই দেব আমরা ঝিঙ্গেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, আমাদের এখানে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে আসছে প্রায়। এবার আমরা ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা সর্ষেতে লঙ্কা বাটিনি, তাই আমরা এখানে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব।
সব উপকরণগুলো ভালো করে নেড়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে এবার দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে তরকারিটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। যতক্ষণ না তরকারিটা মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। তরকারিটা মাখো মাখো হয়ে আসলে ভালো করে নেড়ে নেব। দেখো কতটা লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে ভালো করে মাখো মাখো করে নামিয়ে নিলেই তৈরি আমাদের লটে ডাঁটার চচ্চড়ি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।